এই ইলেকশন কমিশন নাই, এটা তারেক রহমানের ফ্যান ক্লাব হয়ে গেছে। আপনি যখন নির্বাচনের কথা চিন্তা করবেন, শরীফ ওসমান বিন হাদি কিংবা মহিউদ্দিন রনির সঙ্গে তারেক রহমানের কোনো পার্থক্য নাই। ইলেকশন কমিশনকে কিংবা এই সরকারকে যে বিএনপির প্রতি পক্ষপাতিত্ব আছে সেটা প্রমাণ করে। আজকে এই সংবাদ সম্মেলনের শুরুতে আমি একটি নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে শুরু করতে চাই। আমাদের খুবই সেলিব্রেটেড সিটিজেন জার্নালিস্ট জনাব সাঈদ আবদুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিটিজেন জার্নালিস্টদের উপর আজকে এত বড় আক্রমণের পরেও, তাদের ভোট কিংবা নির্বাচন কভার করার বিরুদ্ধে সংবাদের পরেও তার কোনো পদক্ষেপ, তার কোনো বক্তব্য আমরা পাইনি। তার সেই নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে আমি আজকে সংবাদ সম্মেলন শুরু করছি। প্রিয় বন্ধুগণ, এই নির্বাচন কমিশন বিগত সময়গুলোতে কমপক্ষে 8টি পাপ করেছে। তার প্রথম পাপ, সে জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা হেলাফেলার আচরণ করেছে। তারা বলেছিল যে গেজেটে যে সকল প্রতীক আছে তার বাইরে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না, কিন্তু আমরা দেখলাম এনসিপিকে পরবর্তীতে যে প্রতীকটি বরাদ্দ দেওয়া হয়েছে সাতটাগুলি, সেটিও কিন্তু গেজেটে অন্তর্ভুক্ত ছিল না। সেই গেজেটের বাইরে থেকেই তারা প্রতীক দিল, গেজেটের বাইরে থেকেই তারা প্রতীক বরাদ্দ করলো। কিন্তু এই মাঝখানে দীর্ঘ সময় তারা এনসিপির প্রতি যে বিরূপ আচরণ করেছে, এটি তাদের প্রথম পাপ। তারা দ্বিতীয় পাপ করেছে, একজন ব্যক্তির অনশনের মুখে একটি দলকে তারা নিবন্ধন দিয়েছে। একটি দল ইসি কর্তৃক যে সকল শর্ত আছে সেই সকল শর্ত পূরণের পরেই নিবন্ধন দিবে, এটাই স্বাভাবিক আচরণ হতে পারে। কিন্তু আমরা দেখলাম সেই সকল শর্ত পূরণ না করা সত্ত্বেও তারেক রহমানের যে আমজনতার দল, এই তারেক রহমান বিএনপির তারেক রহমান, আমজনতার দলের তারেক রহমান, তিনি অনশন করে তার দলের নিবন্ধন নিয়ে এসছেন। এইটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের আচরণ হতে পারে না যে সে একজন ব্যক্তির আন্দোলনের ফলে কিংবা অনশনের ফলে সে একজনকে নিবন্ধন দিয়ে দিবে। যদি কেবলমাত্র ওই দলটি সকল শর্ত পূরণ করে তখনই সে নিবন্ধন পাওয়ার কথা। ইসির তৃতীয় পাপ, সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে বন্ধ করে দিয়েছে। একদমই নির্বাচনের আগের দিন 20 তারিখে নির্বাচন ছিল, 19 তারিখে সেই নির্বাচনকে বন্ধ করেছে। এবং আমরা জানি যে ছাত্র দলের মবের মুখে পড়ে সেই নির্বাচনটি বন্ধ করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে হাজার হাজার শিক্ষার্থীরা, শত শত প্রার্থীরা নির্বাচনের জন্য মুখিয়েছিলেন, তাদের যে গণতান্ত্রিক অধিকার, ডেমোক্রেটিক রাইটসকে সে হরণ করেছে। এবং সেটিও করেছে ছাত্রদলের মবের মুখে পড়ে। ছাত্রদল গিয়ে ইলেকশন কমিশনকে ঘেরাও করেছে, সামনে মব করেছে এবং সেই মবের মুখে সেই সাকসু নির্বাচনকে বন্ধ করেছে। আমরা স্পষ্টত বলি যে গণতন্ত্র সেটি যে আপনি হারেন কিংবা জিতেন, আপনার হারার সম্ভাবনা বেশি থাকুক কিংবা জয়ের সম্ভাবনা বেশি থাকুক, আপনি আপনার পিপলের যে গণতান্ত্রিক অধিকার সেটি নিয়ে কথা বলবেন, সবসময় সেটি ফিরিয়ে দিবেন। এর ভঙ্গ আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ জানতো যে 14, 18 এবং 24 সালের নির্বাচনে তার জয় হওয়ার কোনো সম্ভাবনা নেই, ফলত সে বাকিদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে। একই আচরণ এইবারও নির্বাচন কমিশন করেছে সাকসু নির্বাচন বন্ধ করার মাধ্যমে। তার চতুর্থ পাপ, যে বিএনসিসির যে সকল ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তারা নির্বাচন কেন্দ্রিক যে সকল দায়িত্ব পালন করার কথা, তারা প্রথমত তাদেরকে সেই দায়িত্বে নিয়োজিত করেছেন। এরপরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব মাহাদি আমিনের দাবির মুখে, তার কথার মুখে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসছেন। ফলত বিএনসিসির যে সকল ভাইয়েরা আছেন, এই যে ইয়াংরা, যে তরুণরা অভ্যুত্থান করেছে, তরুণদেরকে তারা নির্বাচন কেন্দ্রিক যে কার্যক্রম, সেই কার্যক্রম থেকে সরিয়ে দিয়েছে। এটি চতুর্থ পাপ। এবং এটি স্পষ্টত এই ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ যে তরুণদেরকে নির্বাচন কেন্দ্রিক, বাংলাদেশের নির্বাচনের কার্যক্রম কেন্দ্রিক যে সকল কাজকর্ম আছে সেই কাজকর্ম থেকে তাদেরকে দূরে সরাই দেওয়া হয়েছে শুধুমাত্র বিএনপির চাপের মুখে পড়ে। চতুর্থত, পঞ্চম, আজকে সকাল থেকে যেটা হচ্ছে যে ভোটাররা কেউ ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে না। এবং এটা শুধুমাত্র ভোটারদের মধ্যে সীমাবদ্ধ না, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, সে মোবাইল জার্নালিস্ট হন, সিনিয়র জার্নালিস্ট হন, কিংবা এখানে মাল্টিমিডিয়ার ভাইরা আছেন, প্রিন্ট মিডিয়ার ভাইরা আছেন, আপনারাও মোবাইল নিয়ে যেতে পারবেন না। এইটি অনেকগুলো সমস্যা সৃষ্টি করে। প্রথম সমস্যা সৃষ্টি করে যে ভোটাররা এই সিদ্ধান্তের মাধ্যমে ভোট দিতে অনাগ্রহী হবেন। আপনি মনে করেন যে একজন মানুষ তার ভোট কেন্দ্র তার বাড়ি থেকে দূরে, সে দূরে যখন যাবে, এই সময়ে এসে মোবাইল ছাড়া চলাফেরা করা সম্ভব না। যেহেতু চলাফেরা করা সম্ভব না, একই সঙ্গে সিকিউরিটির ব্যাপার আছে, বিশেষত নারীদের সিকিউরিটির ব্যাপার আছে, ফলত সে মোবাইল ছাড়া যেতে পারবে না। এবং সে মোবাইল ছাড়া যখন দেখবে যে সে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে না, সে মোবাইলটি কোথায় রাখবে, এবং এইটা তাকে ভোট দিতে অনাগ্রহ সৃষ্টি করবে। আপনি যখন একটা পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলেন, তখন ভোটাররা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, উৎসাহের সঙ্গে ভোট কেন্দ্রে যায়, এইরকম একটা পরিবেশ আপনার সৃষ্টি করতে হবে। কিন্তু দেখলাম তার পরিবর্তে ইসির বিভিন্ন রকমের সিদ্ধান্ত যাতে এই ভোটাররা ভোট কেন্দ্রে যেতে অনাগ্রহী হয় সেই দিকে ঠেলে দিচ্ছে, এইটা আজকে দেখলাম। দ্বিতীয় সমস্যা হচ্ছে, আপনারা যারা মোবাইল জার্নালিস্ট ভাইরা আছেন, আপনারা কভার করতে পারবেন না ইলেকশনের ভোট কেন্দ্রের মধ্যে কি হচ্ছে, এখানে কি চুরি হচ্ছে নাকি সঠিকভাবে ভোট গ্রহণ চলছে, নাকি ওই যে একজন ব্যক্তিকে 40টা সিল মারতেছে, এইটা আপনারা দেখতে পারবেন না। 400 গজ বাইরে আপনার অবস্থান করতে হবে, বাইরে থেকে তো আপনি এই ফুটেজ নিতে পারবেন না। সিটিজেন জার্নালিস্ট এটা পারবেন না।
এখানে আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিকের যে সকল ভাইরা আছেন, আপনারা মোবাইলে ঢুকতে পারবেন, এটা আপনার জন্য একটা হ্যাসেল হবে। ফলত এই যে নানা রকমের জার্নালিস্টদের জন্য বিশেষত নানা রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বরং এই ইলেকশনটা অভ্যুত্থানের ইলেকশন। আপনার বুঝতে হবে বাংলাদেশে 1971 থেকে এই পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে এই ইলেকশনটা সব কিছুর থেকে বিএচ ইলেকশন। অভ্যুত্থানের 2000 মানুষের রক্তের মাধ্যমে আমরা আজকে ইলেকশনের কাছে এসেছি। গত 3টি ইলেকশনে এই তরুণরা আমরা কেউ ভোট দিতে পারিনি। গত ইলেকশনটা আমাদের কাছে ঈদের মতো, আনন্দের মতো, উৎসবের মতো। এখানে আমরা যাব, ছবি তুলবো, সেলফি তুলবো, আমরা ভিডিও করব, বন্ধুদের সঙ্গে লাইনে দ্বারা সেলফি তুলবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে 24 সালে যে ইলেকশনটি হয়েছিল সেখানে আমরা যারা এই ইলেকশনের বিরোধিতা করেছিলাম, আমরা সেখানে এই বৃদ্ধাঙ্গুলে কালির ছাপের পরিবর্তে মধ্যাঙ্গুলিতে কালির ছাপ দিয়ে একটা প্রতিবাদ করেছিলাম ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এই বছরে আমরা সেই প্রতিবাদ না করে ঈদের আনন্দ করতে চাই, আমাদের বৃদ্ধাঙ্গুলে যে কালির ছাপ থাকবে ভোট দেওয়ার পরে সেটির ছবি তুলে দেখলাম যে সেই জায়গাটিও কেড়ে নেওয়া হচ্ছে। এই যে উৎসবকে, ভোটের উৎসবকে কেড়ে নেওয়া হচ্ছে তরুণদের মধ্যে থেকে, অভ্যুত্থানের সঙ্গে একদমই নিমো খারাপই বলতে চাই আমরা। তো এই সকল জায়গাতে আমরা মনে করি যে মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার যে ভোট কেন্দ্রে মোবাইল বহন করার যে সিদ্ধান্তটি কি বাতিল করা হয়েছে সেটি এখানকার মানুষদের মধ্যে ভোটের আগ্রহকে কমায় দেবে। আমরা ইতিমধ্যে ভার্বালি শুনতে পেয়েছি যে ইসি সিদ্ধান্ত বাতিল করবে। সন্ধ্যার মধ্যে যদি ইসি এটি বাতিল না করে আমরা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের শুনেই বলবো, তাহলে আগামীকাল ইসি ঘেরাও করা হবে। ষষ্ঠ যে পাপটি করেছে ইলেকশন কমিশন সেটি হচ্ছে, আমরা দেখেছি ঢাকা 8-এর একজন প্রার্থী শরীফ ওসমান বিন হাদি, আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা, তাকে দিনে দুপুরে এই ঢাকা শহরে পল্টনে গুলি করে হত্যা করা হয়েছে। তার কোনো সিকিউরিটির ব্যবস্থা ইসি করেন নাই। আমরা কয়েকদিন আগে দেখেছি ঢাকা 18-এর প্রার্থী আমাদের এই বিশ্ববিদ্যালয়ের আমাদের সহপাঠী মহিউদ্দিন রনিকে এই শাহবাগে মারধর করা হয়েছে। তিনি এখন অসুস্থ, তার যে ক্যাম্পেইন তিনি করতে পারছেন না। এইরকম প্রার্থীদেরকে শাহবাগের মতো জায়গায় মারা হচ্ছে। দেখছি ঠিক পক্ষান্তরে ঢাকা 17 যিনি প্রার্থী জনাব তারেক রহমান, তাকে বিশাল সিকিউরিটি দেওয়া হচ্ছে। মানে তিনিও প্রার্থী। আপনি যখন নির্বাচনের কথা চিন্তা করবেন, শরীফ ওসমান বিন হাদি কিংবা মহিউদ্দিন রনির সঙ্গে তারেক রহমানের কোনো পার্থক্য নাই, এই কথা স্পষ্ট। বাংলাদেশের 300টা আসনে যে সকল প্রার্থীরা দাঁড়াইছেন তারেক রহমান তাদের সমপর্যায়ের, তিনি কারো থেকে 1 ইঞ্চি উপরের না। ফলত তাকে আপনি যে স্পেশাল এক্সট্রা সিকিউরিটি দিচ্ছেন, এটা অন্যান্য প্রার্থীদেরকে যে দিচ্ছেন না সিকিউরিটি, এইটা আপনাদেরকে, ইলেকশন কমিশনকে কিংবা এই সরকারকে যে বিএনপির প্রতি পক্ষপাতিত্ব আছে সেটা প্রমাণ করে। দ্বিতীয়ত বলতে পারেন যে তিনি একটা দলের প্রধান। একই রকম ভাবে নাহিদ ইসলাম একটা দলের প্রধান, ডাক্তার শফিকুর রহমান দলের প্রধান, কর্নেল অলি আহমেদের দলের প্রধান, জোনায়েদ সাকিরের দলের প্রধান, নুরুল হক নুর দলের প্রধান। আপনি তো তাদের সামনে এরকম কয়েক প্লাটুন বিজেপি রাখেন না, আপনি তাদের সামনে এরকম কয়েক প্লাটুন আর্মি রাখেন না। তিনি যে সমাবেশে যান সেই সমাবেশে আর্মি আর বিজেপিতে ভরাই ফেলেন না। তাই নাহিদ ইসলাম, শফিকুর রহমান কিংবা জোনায়েদ সাকিব বা কর্নেল অলি আহমেদ বা নুরুল হক নুর কি দোষ করছে? তার মানে আপনি বাংলাদেশের মানুষের কিংবা এই প্রার্থীদের বা দলীয় প্রধানের সিকিউরিটির ব্যবস্থা করতেছেন না, আপনি মূলত তারেক রহমানের সিকিউরিটির ব্যবস্থা করতেছেন। এবং এই সব কারণে প্রমাণ হয় মূলত এই ইলেকশন কমিশন নাই, এটা তারেক রহমানের ফ্যান ক্লাব হয়ে গেছে। মানে ফ্যানরা যেমন করে গিয়ে তাদের লোকজনদেরকে এক রকমের প্রোটোকল দেয়, মানে এই ফ্যান ক্লাব, ইসি যে ফ্যান ক্লাব, সেই ফ্যান ক্লাব গিয়ে তারেক রহমানকে এরকম করে প্রোটোকল দিচ্ছে। সপ্তম যেই পাপ করেছে ইসি সেটি হচ্ছে যে সে লোন ডিফল্টার এবং ডুয়েল সিটিজেনকে সমানে নমিনেশন দিয়েছে। সে এখানে শুধুমাত্র বিএনপির প্রার্থীদের কাছে যেই পরিমাণে টাকা বাংলাদেশের ব্যাংকগুলো পায়, এটা দিলে বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেম অনেকখানি সচল হয়ে যাবে। দেখলাম সেগুলো রিট করা হয়েছে, রিট বাতিল হয়েছে। এবং এখানে ডুয়েল সিটিজেনদের প্রচুর পরিমাণে, যারা দুঃসময়ে দুর্দিনে দেশের নাগরিকদেরকে ছেড়ে বিদেশে পালায় যায়, তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এরা প্রত্যেকজন বিএনপি।